আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব সহজে তৈরি দারুণ মজার একটা মাছ ভাজি। এটা পেঁয়াজ পাতা দিয়ে মাছ ভাজি, একটু চাইনিজ টাইপের। তৈরি করা খুব সহজ, খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝবেন। তো আসলে থেকে শুরু করা যাক। আমি এখানে একটা ডিম নিছি, এর কুসুমটা উঠে ফেলবো। এর সাদা অংশটুকু আমার প্রয়োজন, সেই জন্য কুসুমটাকে আস্তে করে আমি তুলে ফেলে দিই। এই সাদা অংশটুকু আমি ব্যবহার করব। আমি এখানে 3 পিস মাছ নিছি, রুই মাছ ছোট ছোট টুকরা করে কেটে নিছি, ভালো মতো ধুয়ে নিছি। এর সাথে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব, 2 টেবিল চামচের মতো ময়দা দিব। কর্নফ্লাওয়ারের ডবল ময়দা, স্বাদ মতো লবণ, আর ডিমের সাদা অংশটুকু দিয়ে আমি এটাকে মেখে নিব। বাস ভালো মতো মেখে নিলাম। এখন এইটাকে আমি প্রায় 15-20 মিনিট ঢেকে রেখে দিব, তারপর এটা ভেজে ফেলব। আমি এখানে 1 টেবিল চামচ অয়েস্টার সস নিছি, এর সাথে আমি প্রায় 1 টেবিল চামচের মতো সয়া সস দিব, 2 চা চামচ ভিনেগার দিব। এটা একটু মিশায় রাখবো। একটু কম হয়ে গেল, এর সাথে আমি একটু পানি দিয়ে বাড়ায় নেব। বাস, খেয়ে দেখে নিতে হবে যার যার টেস্ট মতো এটা নোনতা মিষ্টি টক হয়েছে কিনা। মানে অয়েস্টার সসটা একটু মিষ্টি টাইপের, ভিনেগার টক, আর সয়া সস নোনতা। যার যার টেস্ট মতো তৈরি করে নিলেই হইল। এটা সরায় রাখি। আমি এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিছি, এর সাথে একটু পানি মিলায় রেখে দিব। এইটা আমার গ্রেভিটা করার জন্য কাজে লাগবে, পরে গুলায় নিব। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন গ্রেটারের পাতলা অংশটা দিয়ে গ্রেট করে নিছি, কুচাই নিছি আর কি। এই যে অংশটুকু দিয়ে 1 টেবিল চামচের মতো হয়েছে। আর আমি যে পেঁয়াজ পাতাগুলো ব্যবহার করতেছি, আজকাল জানেন পেঁয়াজ পাতা গোড়ার দিকে একটু পেঁয়াজের মতো থাকে, তো পেঁয়াজগুলো কেটে নিচ্ছি এইভাবে। আর পেঁয়াজ পাতাগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, গোড়া টোড়া সব একটু সহ, এই আর কি। আমি এখন একটা কড়াইয়ে একটু তেল গরম করে এই মাছগুলাকে যে মিশা রাখলাম আমি, এইগুলাকে দিয়ে ভেজে নিব। এটা আরেকবার আমি একটু মেখে নিই ভালো মতো। খেয়াল রাখতে হবে যাতে পুরাটাই মাখা মাখা থাকে, কিছুটা হলেও ব্যাটার থাকে। দিয়ে এটাকে আমি ভেজে নিব। আমি তেলটা মাঝারি হিটে রাখছি, ঝট করে পুড়ে না যায়। পুড়বে না, কারণ এটা কর্নফ্লাওয়ার দেওয়া আছে যেহেতু। এক পিঠ একটু ভাজা ভাজা হইলেই আমি এটাকে উল্টায় দিব। নিচের দিকে লেগে গেলে অসুবিধা নাই, এটা চাপ দিলেই উঠে আসবে। ওই দিকটাকেও ভেজে হালকা একটু বাদামি করে নিব। এটা যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, এটা কিন্তু খুব একটা বাদামি হবে না, কিন্তু যতদূরই হয় বেশ মচমচে হবে একটা। যাই হোক, ওই পাশটাকেও ভালো মতো আমি ভেজে নিই। প্রায় 7-8 মিনিট ভেজে পছন্দ মতো ভাজা হইলে আমি এগুলোকে এখন তেল থেকে উঠায় নিব। কর্নফ্লাওয়ার জন্য এটা কিন্তু মচমচে হবে, কিন্তু অত বাদামি হবে না। আমি এখন এই আরেকটা কড়াইয়ে মাছ ভাজার তেল থেকে 2 চামচ তেল দিয়ে ওর মধ্যে আমি এই পেঁয়াজের টুকরাগুলো দিয়ে দিব, আর আদা রসুন কুচিটা দিয়ে একটু ভেজে নিব। আমি মাঝারি আছে রান্না করতেছি। এই মিনিট খানেক আদা রসুন আর পেঁয়াজটা ভেজেই, পেঁয়াজটা তো ভাজা যখন আদা রসুন একটু বাদামি হয়ে গেছে, তাহলেই হবে, সুন্দর একটা ফ্লেভার ছেড়ে দিছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে এই যে সসটা বানিয়ে রাখলাম, সেই সসটা চেঁচে পুছে দিয়ে দিই। দিয়ে এর সাথে একটু ভুনে নিব, মানে জাল দিয়ে নিব আর কি। 3-4 মিনিটের মধ্যে এই সসটা কমে অর্ধেক হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব এই মাছ ভাজাগুলা, দিয়ে এর সাথে একটু মেখে নিব। এখন আমি এই কর্নফ্লাওয়ারটুকু যে গুলে রাখলাম, এটাকে আবার একটু গুলে দিতে হবে, কারণ একদম নিচে গিয়ে জমে থাকে এটা। এখন এই কর্নফ্লাওয়ারটুকু দিয়ে দিব যাতে গ্রেভিটা ঝোলটা ঘন হয়ে যায়। পছন্দ মতো দিয়ে আমি দেখি, হ্যাঁ এই যথেষ্ট, আমার অর্ধেক লাগলো কর্নফ্লাওয়ার, বেশি না। পেঁয়াজ পাতাগুলোও দিয়ে দিব, দিয়ে এখন এর সাথে একটু
মাখায় নিলেই হয়ে যাবে। পেঁয়াজ পাতাগুলো একটু নরম হলেই হয়ে যাবে। পেঁয়াজ পাতাগুলো একদম গলায় ফেলে লাভ নাই, একটু যাতে ক্রাঞ্চি থাকে, কারণ এটা এমনি এমনি সিদ্ধ হয়ে যাবে। দেখেন পেঁয়াজ পাতাগুলো নরম হয়ে গেছে, আমি এখন চুলার জালটা বন্ধ করে দিই। এটা আর একটুক্ষণ থাকলে নিজে নিজে আরও নরম হয়ে যাবে। হয়ে গেল আমার দারুণ মজার পেঁয়াজ পাতা দিয়ে মাছ ভাজি, আপনাদের আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পেঁয়াজ পাতা দিয়ে মাছ ভাজি, একটু চাইনিজ ধরনের। এটা খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝবেন। এটা যেমন ভাত কিংবা পোলাও ফ্রাইড রাইস দিয়ে খাওয়া যায়, ঠিক তেমনই এমনি এমনিও খাওয়া যায়, এতই মজার। যারা মাছ পছন্দ করেন একবার এইভাবে রান্না করে দেখেন, তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।